এবার তো খুব খুশি আপনি। কাকুকে দিছো? খাবে না বলে ও সাহা সাহা করে জলের মধ্যে দিচ্ছে। ওম সরস্বতী গণেশায় নমঃ হিরণ সরস্বতী নমঃ ওম খর্বতল গজেন্দ্র বদ লম্বদ মুগ্ধ গণেশায় আজকে সরস্বতী পুজো। আর এই যে আমার সোনাকে তাড়াতাড়ি উঠে পড়েছে, এখন ব্রাশ করবে। ও কালকে তুমি রাত্রিবেলা ব্রাশ করেছো না বাবা? আজকে কি তুমি বোতল দুধ খাবে এখন? আজকে তুমি হাত দিয়ে এরকম করে লিখবা, হ্যাঁ, টুক 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 করে লিখবা, হ্যাঁ। পূজা দিবা। কুয়াশা কম আছে না শোনাই? সেহেতু কুয়াশা কম আছে। সকালে উঠে যে কান্না করে তাকে ভগবান ভালোবাসে না। আমি মোজা পরিয়ে দেবো তোমাকে, মোজা পরিয়ে দিই, হ্যাঁ। তো দেখতে থাকো তোমরা ফ্ল্যাশটা, আজকে আমার সরস্বতী পুজো দেখতে পাবে। করতে বাবা কই গেছো বাবার সাথে? কই গেছো? কোথায় গেছো? কোথায় গেছো? ভালো কি করছো? হ্যাঁ বন্ধুরা, তো দেখো এখন আমার ঘরটার মোছা হয়ে গেল। ঘর মোছা ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি, তো আজিতকে নিয়ে এখন একটু ওকে সামলাচ্ছি। তারপর আবার একটু কাজ হচ্ছে, ঘর মোছা তো হয়ে গেল, তারপরে উঠান পরিষ্কার সব পরিষ্কার করতে হবে। দিয়ে আসতে হবে দাদাদের টাকাটা দিয়ে আসতে হবে, চাঁদা। পুজো মানেই আমাদের হিন্দুদের সব কিছু পরিপাটি পরিষ্কার। তো উঠানটাকে আমরা ধুয়ে নিলাম, তারপরে যত যাই করি। আর ছোট শিশু তাকে তো ভগবান মাফ করবেই, সেই জন্য তার খাবারটা আগে থেকেই খাইয়ে দেওয়া হলো। সামান্য সুজি গিয়ে করে আসছো। ও তুমি তো আমার গুড বয়, থ্যাংক ইউ। এই যে বাবা, পুজো থাকলে কি হবে, আদিত্য উপোস থাকতে পারবে না, সেই জন্য আদিত্যের রাখবেন গরমা গরম সুজি। আদিত্য কি খাবা? কি খাবা? আর আমি ওকে খাইয়ে দিই, তারপরে স্নান করে পুজো। পাপা হয়ে গেছে? আরো করবা? করো। পাপা হয়ে গেছে, তাড়াতাড়ি করো। সরস্বতী পুজোর সকালে সেই কনকনে কুয়াশা ভরা দিন আর হলুদ মাখা, তো সেগুলো তো সব তো আর ফিরে পাওয়া যাবে না। তো যতটুকু ধরে রাখা যায় ততটুকুই ছেলের মধ্যে ধরে রাখছি। ওকে হলুদ দিয়ে স্নান করাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরাও হলুদ দিয়ে স্নান করে নিলাম। লা 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 লা, আজকে তোমার শুভ লাগা দিছি। লা 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 লা, পায়ে দি দাও, পায়ে দি না, তুমি নিজে লাগাও গায়ে। হলুদ মাখাও, পায়ে দিব, হাতে দাও, হাতে। পায়ে দিলাম তোমার পায়ে গো, হয়েছে। আবার দেখি কেমন। হ্যাঁ হয়ে গেছে, চান কমপ্লিট। এবার সোনা একটা ঘুমু করবে না পাপা? হ্যাঁ ঠিক আছে, ঘুমু করে পরে ওর দিমারা এসে ডাকবে, ভাই উঠো, তখন ওটা পুজো করবে। হ্যাঁ, আত্রিতে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি লেগে পড়লাম কাজে। তো দেখো শয়তানি করতে কিন্তু একটুও ছাড়িনি, আবার সব এলোমেলো করেছে, এগুলো সব গুছিয়ে রেখে আমিও চলে গেলাম স্নান করতে। হ্যাঁ
সে মাই দাও না চিনি আনলে বেশি করো লবণ থাকে ওই যে আমি বলছি না দিম্মারা এসে তোমাকে উঠাবে। এই দেখো দিম্মার মামা চলে এসছে। মাম্মাকে একটু হিসু করো, ওকে একটু হিসু করতে বলো তো। তুমি হিসু করবা? করবে করবে, করো। বিয়ে হয়ে আসার পর থেকে আমাদের পাড়াতে সবাই মিলে পুজো করছে। তো এইবার আবৃত্তির জন্য নতুন করে বাড়িতে পুজো শুরু হলো, কিন্তু ওখানেও যেতে ভুলিনি, ওখানেও সমান মজা করেছিস। তো সবাই রান্না টান্না বসিয়ে দিয়েছিল, আর আমি বাড়িতে এসে তখনও ব্রাহ্মণ আসেনি, তো সবাইকে চাটা করে দিলাম। তারপরে বসে থাকার কাকু এখন আসছে না কেন? দুইটা হয়ে গেছে, বসো বসো। মাঝে মাঝে শুক্লপক্ষে শ্রী পঞ্চমন্দিরে ওম নমঃ সরস্বতী নমঃ। विष्णादाय नमः एत पुष्पं गणेशाय नमः एत गणपति गणेशाय नमः एत पुष्पं गणेशाय नमः एत गणपति गणेशाय नमः एत पुष्पं गणेशाय नमः एत गणपति गणेशाय नमः एत सरस्वती गणेशाय नमः एत सरस्वती नमः। ओम खर्वतल गजेन्द्र बज लंबदन मुग्ध गणपति गणेशाय नमः ओम गणपति गणेशाय। কর্পূরের প্রদীপটা ধরা দিও মা, কর্পূরে দিছো। देवय नमः ओम दादिक पालभ्य नमः शिवानि पंचदेवताय नमः ओय नमः ओम शास्त्राय नमः ओम खाइना नहीं ए निबाग निलो तांबूलाय नमः सूतमाल्य पुष्पाभ्य नमः भौषपुरतमा सरस्वती नमः भौषपुरतमा सरस्वती नमः। যজ্ঞের কাঠ শুনছো? হাতের মাপ নিছো? কি লাগবে? আরো খোলি লাগবে? ওই যে বাবা আনতেছে। ওই যে দাদু কাকু যা বলে ওই তাই বলে। এখন খায় না বাবা, পরে 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 দেবো। ও শাখা শাখা করে জলের মধ্যে দিয়েছে। ওম শাহা নারে খুব পাশি না शाहा तदप तप ओम शाहा ओम तप तपम च ओम शाहा शाहा वाह बाबा अलग करो ओम तपम च ओम शाहा अंजलि दे दूध दूध ওই যে দুধ বালতি দে গ্লাসে ঘড়িটা দাও ঘড়িটা দাও তো মা জল দাও আবার দি বাবা দি দাও দাও বাবুকে দি পরে কলা কলা খাইস ওই ঘড়িটা ধরে নাও হ্যাঁ এ বি সি ডি করতেছে দে হ্যাঁ সমান আগে দে জোকা দে ফুলনা বাবা ফুলনা ফুলনা ওকে দাও বাবা ফুলনা কি করে দিব বাবা করে গুলো
বাবা আগে দাও সবাই কথা বললে বুঝিস তো ও শব্দ বললো নবনিত্য নতে নম বেদ বেদান্ত বিদ্যা অনব্য এবচ এষ বচন বিল্লভদ্র পুষ্পাঞ্জলি শ্রী মাতো বদমাইশা পোলা তুই সব ফুল খাওয়া আছে তুই ভালো করে সুন্দর সুন্দর নমস্তে আমাকে দিবে তো সবাইকে দিবে এই যে সবাইকে দিচ্ছে সবাইকে দিচ্ছে সবাইকে এই দেখো দিম্মাকে দিচ্ছে দিম্মাকে খেয়ে তারপরে ইয়ে করবো এবার তো খুব খুশি আপনি কাকুকে দিছো যা করে একটু খাবে না বলে যায় না না আমরা কেন বলো তো ওই যে পড়াটা শুরু করবো না বাড়িতে ওই জন্যই দিতে চাইছি ভালো হচ্ছে যাই হোক হয়ে গেছে আমাদের বাড়িতে পূজা দিম্মা আসে মামা আসে ঢিঙ্কু নাক্কর 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 সোজা করে ভিডিওটা কর সোজা করে আচ্ছা ঢিঙ্কু নাক্কর 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 ঝিঙ্কু নাক্কর 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 ঝিঙ্কু নাক্কর নাক্কর হ্যাঁ করেছি ঝিঙ্কু নাক্কর 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 ভালো হইলো ভিডিও কর তো কন্টেন্ট ওই যে বড় দিম্মা তোমাকে খুঁজতেছে নাচো 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 বাজাও টান টান খাওয়াই দাও একটু নাও খই দই খাওয়াই দাও এই তো খাও 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 ভাল লাগেনি কই রে পোশাক চোর কই পোশাক চোর লুক চেঞ্জ হবে কেমন লাগছে এই শাড়িটা আমাকে বলবেন এরপরে একটা সাদা কালারের শাড়ি পরবো আজকে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি পিসার স্কুলে শেয়ার করবো বাবা আসো তোমার একটু পরিষ্কার করে দিই দেখি করবো সাদা না দেখ এটা মাথা লাগাই তাহলে তো মামার দিকে দেখাও ও শুনছো পাছরে এটা পরে ব্লগে দেখতে পাবা তোমরা হাত ধরি দিম্মা হাত ধরি দিম্মার হাত ধরবে কি করো হয়ে গেল আদিত কই গেল বসে গেছে ওই স্কুলে তোমার কি হয় কোনটা যেটা আসছে তোমাদের সাথে ছোট না বড় বড়টা বড়টা হচ্ছে ভাই হয় আমার আমগুলো স্কুলে পড়ে না ভালো তো ভালো খাবা ওটা কি এটা এটা খাবার এখানে আমরা খাবার খাবো খিচুড়ি খাবো খিচুড়ি দুষ্টু তো খোলামেলা যে এত খেলছে বাবা এদিকে 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 দৌড়াও আমার দিকে দৌড়াও ছোট্টবেলায় এর আগেবারে তুমি এসেছিলে জানো এর আগেবারে তুমি এসেছিলে এই দেখ আরেকজনের অবস্থা কোথায় কত দূর গেছে এই যে আমি না এখানে ঢুকতেছো যাও যাও কত নিয়ে বল নিয়ে পারি না আর বাবা একটুও পারতেছি না আমি আর না ওগুলো নোংরা চলো ওইদিকে চলো শিগগিরি চলো এবার আমি রেগে গেছি কিন্তু আমি একদম রেগে গেলাম এই আর যা তো খালি একবার সবার সাথে খেলে
বাড়ি যাবো। কোথায় খাবা? ওখানে ভাত খাবি। কোনখানে? ওখানে ওখানে পরে খাবো, আগে বাড়িতে খাই। ডাকতে আসলো আমাকে, করে নাচানাচু করে আসলাম। একটু যাবো সোনাটা নিয়ে, পরে তারপরে চলে আসবো। বাসনগুলো মাঝে দেখলাম পূজা ডাকতে আসলো, তারপরে গেলাম। ভাগনা, এই দুষ্টু মামা, দুষ্টু ভাগনা, কত দুষ্টু। দেখছো দেখছো ওই তোর টুপি কই? ওই দেখছো কেমন বিচ্ছু। দাদা করে দাও, বলো দিম্মা আবার আসবা, একটু সামনে দিয়ে আসো। তুমি যাবা? যাস না যাস না, গিয়ে বলে কি মার কাছে যাবো। ও সেদিন ওর আর্ধেক কাছে গেছে। আপনারা প্রোগ্রামে যে যে নাম দেবেন আপনারা আশা করেছেন, তারা এখন নাম দিয়ে যান। এখানে মনোজিৎ নাম লিখছে মঞ্চের সামনে, তোমরা এসে নাম লিখে যাও। মোমবাতি প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, কবিতা, তারপরে মোমবাতি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মিউজিক্যাল চেয়ার, হাড়িফাটা। রাত্রি 12টা বেজে যাবে, সেজন্য সকলে তাড়াতাড়ি চলে আসেন। বুঝছো না? হবে হবে, কাকা চলো বলো। এটা কে? বলো কালা কালা কর। বলো ফুলে ফুলে, ফুলে ফুলে বলো। বলো সবাই চলে আসো। আটা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ এত ডাকি তবু কথা কও না কেন? পড়ে যাবে কিন্তু এখান থেকে, বেড়া ওইখান থেকে আস্তে আস্তে বেড়া বেড়া। হ্যাঁ ঠিকই ধরেছ, ছেলে হয়েছে একদম মার মতো। যেমনই আনন্দ করতে ভালোবাসে তেমনই নাচ গান নিয়ে সবাইকে মাতিয়ে রাখে। সারাদিন এত ব্যস্ততা করে তোমাদের সাথে পরে আর সব ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখন 11টা বাজে, নাচ গান অনুষ্ঠান সব সেরে এখন আমরা শুতে যাব। আত্মি তো ঘুমিয়েছিল, ওকে খাইয়ে দাইয়ে একটু নাচ টাচ করলো অনুষ্ঠানে। তারপর আমি তো সব কিছুতে অংশগ্রহণ করেছিলাম, সব কিছুতে একটুর জন্য মিস করে চলে এলাম। তো কিছুটা অন্যদোষ ছিল যে পারলাম না পুরস্কার একটাও আনতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি আদ্রিতের হাতে করে দিলাম না কেন। তো এইটার পেছনে একটা কারণ আছে। তো আমাদের যে ব্রাহ্মণ মশাই বলেছিল যে 3 বছরের আগে হাতে করে হবে না, আর আমিও অনেক কিছু দেখে পড়ে ভেবে চিন্তে আমিও দেখলাম যে হাতে খড়িটা দেবো না। পরে আমি একদিন বিদ্যারম্ভ করব, তার পরের বছর কি 5 বছরের পরে তখন আমরা হাতে খড়ি দেব। তো নিয়ম আছে,
তোমাদের সাথে সেটা পরের ভিডিওতে তোমরা যদি জানতে চাও তবেই আমি বলবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা যারা এখনও পর্যন্ত দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন তারা তো অবশ্যই করো। থ্যাংক ইউ।